শর্ট কলাম ফাউন্ডেশন করে এখানে নির্মাণ করা হচ্ছে ৩টা বেডরুম, ২টা টয়লেট, একটি কিচেন, একটি ডাইনিং। দর্শক, আজ এই বাড়িটার টোটাল কাজের জন্য এখনো পর্যন্ত খরচ হয়েছে ৪.৫ লক্ষ টাকা। কিভাবে ৪.৫ লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা আমরা করেছি বা ফাউন্ডেশন থেকে ছাদ দিতে কত টাকা খরচ যাবে এবং এই ধরনের শর্ট কলাম আরসিসি একতলা ফাউন্ডেশন কেন করা হয় একতলা ভবনের জন্য, দর্শক পুরো বিষয়টি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। বিল্ডিং এর টোটাল দৈর্ঘ্য ২৮ ফিট, প্রস্থ ২৮ ফিট। টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার ছাদ পাবেন ৭৮৬ স্কোয়ার ফিট, ১% ৮০ পয়েন্ট জায়গা। দর্শক, ডান সাইডে পাবেন ২টা বেডরুম, ১৪ ফিট বাই ১২ ফিট করে রুমের সাইজ। টোটাল কাজগুলো দেখবেন ১২০০ কেজি রড দিয়ে এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন করেছে এবং ইটের প্রয়োজন পড়বে বাড়িটার ছাদের নিচে পর্যন্ত গাঁথনির জন্য মোট ১০,০০০। পিকেটের প্রয়োজন পড়বে ৮,০০০। এটা হলো ডাইনিং। ডাইনিং এর ডান সাইডে পাবেন একটি কিচেন, ২টা টয়লেট। দর্শক, পিছন সাইডে একটি বেডরুম এবং একটি সিঁড়ি রুম। দেখে নিন টোটাল ফ্লোর প্ল্যান। এটা হলো টোটাল জায়গাটা ডাইনিং। পিছন সাইডে ২টা বেডরুম, পিছনের ২টা বেডরুমের মাঝখানে পাবেন একটি সিঁড়ি রুম। দর্শক, এভাবে শর্ট কলাম ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে ফাটবে না কখনোই বাড়ির ৫ ইঞ্চি ওয়াল এবং ফাউন্ডেশনটি মজবুত হবে। টোটাল বিল্ডিংটা দেখতে হবে কলম বাড়ির মতো। তো এই ধরনের বাড়িগুলো নির্মাণ করা হয় বিশেষ করে যশোর জেলাতে। যেখানে সিঁড়ি করা হবে সেখানে সিঁড়ির জন্য বিম ঢালাইয়ের ভিতর থেকে রড রাখা হয়েছে। এখন প্রত্যেকটা বিমের মিডিল পয়েন্ট থেকে ৫ ইঞ্চির গাঁথনি করা হয়েছে। বাড়িটার টোটাল বেস কাটা হয়েছে ৪ ফিট বাই ৪ ফিট করে। বেসে রড দেওয়া হয়েছে ১২ মিলি এবং কলমে ৪ পিস ১৬ মিলি। দর্শক, প্রত্যেকটা শর্ট কলমে রডের প্রয়োজন পড়বে ৩৩ কেজি। তো আমরা কিন্তু এভাবেই ফাউন্ডেশনগুলো করে থাকি। দেখে নিন পিছন সাইডে ১৪ ফিট বাই ১২ ফিট করে রুম এবং এখানে আছে সিঁড়ি রুম। দর্শক, পিছনের রুমের সাইজ একটু কম আছে, ১১ ফিট করে পাবেন এবং মিডিল পয়েন্টে সিঁড়ির জায়গাটা আছে ৭ ফিট। তো এটা হলো টোটাল ডাইনিং। দেখে নিন মেন গেট এই সাইডে টোটাল হাওয়া বাটার ইট, এই ইট দিয়ে গাঁথনি করা হচ্ছে। এখনো পর্যন্ত পিকেটের প্রয়োজন পড়েছে। ঢালাইয়ের কাজের